টানা দুদিন ধরে বরিশাল নগরীতে বর্জ্য অপসারণ হচ্ছে না। নগরীর মোড়ে মোড়ে দেখা যাচ্ছে ময়লার স্তূপ। ঈদ বোনাসের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীরা কর্মবিরতি পালন করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে প্রভাব পড়েছে নগরবাসীর সার্বিক জীবনযাপনে। বিধান সরকারের প্রতিবেদন। পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতির কারণে নগরীর সড়ক থেকে ডাস্টবিনগুলোয় ময়লা জমে আছে। পথচারীদের পাশাপাশি আবাসিক ভবনের ময়লা নিচ্ছে না বলে তারা বিপাকে পড়েছেন। গত পরশু রাত্রে ময়লা নেয়নি, কালকে রাত্রেও ময়লা নেয়নি। অনেক বেশি ডিস্টার্ব হচ্ছে যে এত ময়লা বাচ্চা নিয়ে এই দুর্গন্ধের ভিতরে, এই জন্য অনেক বেশি ক্ষতিকারক। আজকে 2 দিন পর্যন্ত আসতেছে না, এই জন্য আমাদের কষ্ট হইতেছে। বাসায় 100 জমা থাকলে গন্ধ আসে। এতে করে কেবল পথচারী নয়, সমান দুর্ভোগে আছে ঈদে কেনাকাটি করতে আসা ক্রেতারা। মার্কেট করা লাগে ঈদের সামনে, মার্কেটে তো ঢুকতে পারতাছি না ময়লার গন্ধে। যে অবস্থায় মানুষ চলাচল করতে পারে, আগে পরিষ্কার করে তারপর যাতায়াতের জন্য উপযুক্ত করা দরকার। ঈদের কেনাকাটায় প্রভাব পড়ছে বলে দোকানিরা উদ্বিগ্ন। কোনো দোকানি নিজ উদ্যোগেই দোকানের সামনে থেকে ময়লা সরিয়ে নিচ্ছেন। ময়লা নেয় না 2 দিন ধরে, এই জন্য দোকানের সামনে সব ভরে রয়েছে। এটা আমরা উঠে পরিষ্কার করে নিজেরাই পরিষ্কার করতে আসি। আমাদের বেচা কিনেও কমে গেছে, মানুষ ভালো কাস্টমার দোকানের সামনে আসে না। বেচা কিনাদের কাস্টমার কম আসে তো, আমাদের অনেক সমস্যা হচ্ছে, কাস্টমার আসতে পারতেছে না। এদিকে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা বলছেন, অচলাবস্থা নিরসনে তারা পরিচ্ছন্নতা কর্মীদের সাথে আলোচনা করছেন। আমরা আলোচনা অব্যাহত রাখতেছি, তাদের সাথে কথা হচ্ছে। আশা করি আমরা এটা সুফল পাবো। নগর পরিচ্ছন্ন রাখতে অস্থায়ী ভিত্তিতে 708 জন ঝাড়ুদার এবং পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। বিধান সরকার, 71, বরিশাল।